বন্ধু, আজ আপনাদের শ্রী মহাকালেশ্বর মন্দিরে এনেছি। এই খিদিরপুরে অবস্থিত জগন্নাথ মন্দিরের পাশেই চলুন মহাকালেশ্বর মন্দিরে। গণেশ বাবাজি মন্দিরের একদম তোরণের সামনে ওপরে দাঁড়িয়ে রয়েছে। তারপরে দুদিকে দুই রমণী শাঁখ নিয়ে শঙ্খ নিয়ে আছে, সেইটাই চিত্রভাবে তুলে ধরেছে। চলুন শ্রী মহাকালেশ্বর মন্দিরে আপনাদের নিয়ে যান। এই হলো মহাকালেশ্বর মন্দির, কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এইখানে বসার জায়গা আছে, দেখুন পুরো মন্দিরের এরিয়াটা তুলে ধরছি আপনাদের, কত সুন্দর। এখানে ঢোকার মুখে আপনি গণেশজি পেয়ে যাবেন, দেখুন গণেশজির মন্দির, গণেশজিকে। তারপর ওপরে দেখুন মহাকালেশ্বর, তারপরে শিব পার্বতী, সেটাও ফুটিয়ে তুলেছে। তারপরে মন্দিরে তোরণের এগুলো দেবতাদের তৈরি করেছে। তারপর হনুমানজি বিরাজ করছে, এখানে দেখুন কত সুন্দরভাবে চিত্র ফুটিয়ে তুলেছে। চলুন মহাকালেশ্বরের কাছে যাচ্ছি। দেখুন নন্দীজি বিরাজ করছে মহাকালেশ্বর মন্দিরে। আর এই শিবলিঙ্গ দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এই শিবলিঙ্গ সর্প আছে, দেখুন সর্প, তার উপরে দেখুন মহাদেব আর পার্বতীকে ফুটিয়ে তুলেছে কত সুন্দরভাবে এই মন্দিরে। এখানে সরস্বতী বিরাজ করছে। আর এই ঠিক মধ্যিখানে আছে মহাকালেশ্বর। তারপরে এই সাইডে দেখুন ওপরে আছে ব্রহ্মা, তারপরে লক্ষ্মী বিরাজ করছে, কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে চূড়া বিশিষ্ট মন্দির। আর এই বিরাজ করছে মহাকালেশ্বর। এই হলো মন্দিরের রাধাকৃষ্ণেরও এক মূর্তি আছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। এবং রাধাকৃষ্ণ ছাড়াও গোপাল আছে তলায়, দেখুন এই বিগ্রহে আরও আছে মা দুর্গারও এক মূর্তি আছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই বিগ্রহে শ্রীরাম দরবার আছে, সেটাও আপনাদের ফুটিয়ে তুললাম। হনুমান দেখুন এখানে করছে, রামের কাছে প্রণাম করছে, যে প্রভু বলেছিল রামকে, সেই জন্য হনুমান এসেছে। এটা রাম পরিবার বলতে পারে, রাম দরবারও বলতে পারে, সেটাও আপনাদের। এই হলো মন্দিরের বিগ্রহ, মহাকালেশ্বরের মন্দির। প্রণামী বাক্সে দিতে বলছে এই বাদ্যযন্ত্র। এগুলো প্রণামী স্ক্যান করেও দিতে পারে। তা বন্ধু, আজ আপনাদের মহাকালেশ্বর মন্দির দর্শন করালাম একটা ছোট্ট ব্লগ বানিয়ে। সামনে শিব পুজো আসছে, সেই জন্য এটা আপনাদের শিব পুজোর আগে এটা হচ্ছে
খিদিরপুরে অবস্থিত জগন্নাথ মন্দিরের পাশে। খিদিরপুর স্টেশন থেকে নেমে দু পায়ে হেঁটে চলে আসবে। আর একটা বলবো যে বাবুবাজার থেকে 5 মিনিট হেঁটেও চলে আসবেন এই মহাকালেশ্বর মন্দির। খুব পুরনো মন্দির, তাই এটা দেখার পর একটা লাইক আর যত শেয়ার করবেন জানতে পারবে এই পশ্চিমবঙ্গে কত শিব মন্দির আছে সেগুলো তুলে ধরবো। আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম। জয় মহাকালেশ্বর। এই হলো মহাকালেশ্বর মন্দিরে ঢোকা, খিদিরপুর জগন্নাথ মন্দিরের পাশেই আর নাগ বাবা মন্দিরের পাশেই। আপনারা বাবুবাজার দিয়েও আসতে পারেন, আর খিদিরপুর যে চক্কর রেল আছে স্টেশন থেকে নেবেও পায়ে হেঁটে এই মন্দিরে এসে পৌঁছে যাবেন। এই হলো ঢোকার মুখ। দেখুন কত সুন্দর গেট, নতুন করে গড়ে উঠেছে, মন্দির পুরনো। জয় মহাকালেশ্বর।